দেখো বাচ্চারা, কোশ্চেনে বলা হয়েছে নিম্নের কোনটি সর্বাধিক স্থায়ী কার্বোক্যাটায়ন। দেখো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি এক্সপ্লেন করার জন্য আমরা অ্যারোমেটিসিটি নিতে পারি, রেজোনেন্স অ্যাপ্লাই করতে পারি, হাইপার কনজুগেশন অ্যাপ্লাই করতে পারি, ইন্ডাকটিভ এফেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। তো দেখো, এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। প্রথম যেটা আছে CH3 পজিটিভ, এখানে কোনো ইন্ডাকটিভ এফেক্টওয়ালা গ্রুপ নেই। যদি হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট ধরো, তাহলে অ্যাকর্ডিং টু আইইউপিএসি কনভেনশন হাইড্রোজেনের ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে 0। তাহলে এটা সব থেকে লিস্ট স্টেবল হবে, সব থেকে কম স্টেবল হবে CH3 পজিটিভ, কোনো স্টেবিলিটি ফ্যাক্টর এখানে নেই। কিন্তু অপশান বিতে দেখো CH3 CH2 পজিটিভ, এই CH2 যে গ্রুপটা আছে CH2 পজিটিভ, তার সঙ্গে যে CH3 যুক্ত আছে একটা মিথাইল গ্রুপের কি আছে, প্লাস আই ইফেক্ট আছে। প্লাস আই ইফেক্ট মানে কি, ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে, ইলেকট্রন ডোনেশন করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে। আচ্ছা, অপশান সিতে দেখো, এই কার্বোক্যাটনে দুটো মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপের দুটো প্লাস আই ইফেক্ট কাজ করবে, ফলে এটা আরও স্টেবল হয়ে যাবে অপশান বিতে যেটা আছে তার তুলনায়। অপশান ডিতে দেখো, তিনটে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট আছে, তিনটে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট, এর কারণে এই মলিকুলটা অত্যাধিক স্টেবল হবে। এবার যদি তুমি হাইপার কনজুগেশন এফেক্টের রেসপেক্টে ভাবো, দেখো যেখানে যতগুলো হাইপার কনজুগেবল হাইড্রোজেন থাকে তার স্টেবিলিটি সব থেকে বেশি হয়। আর হাইপার কনজুগেবল হাইড্রোজেন কারা, কার্বোক্যাটায়নের পাশের কার্বনে যুক্ত হাইড্রোজেনগুলো। তাহলে এখানে আলফা হাইড্রোজেন দেখো তিনখানা, তাহলে তিনটে হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবে তুমি অপশান বিতে। অপশান সিতে 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার হাইড্রোজেন আছে, সেই জন্য তোমার 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবে। আর অপশান ডিতে তোমার দেখো 9টা হাইপার কনজুগেবল তুমি স্ট্রাকচার পাবে, যেহেতু 9টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে এক্ষেত্রেও যার হাইপার কনজুগেশনের অর্থাৎ নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটি তত বাড়বে। তাহলে সেক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ অপশান ডি অ্যান্সার হচ্ছে। তাহলে হেয়ার অপশান ডি ইজ অ্যান্সার। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।